এইখানে যে আমি একটা মেসাল দিছি, দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন, আর ওই দরখাস্তটি যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন, তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিয়েছেন, তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে? প্রেসিডেন্ট কি এটা গ্রহণ করবে? আমি এতটুকুই বলি। আমি এই আঘাতে আসলে অখুশি না, খুশি। জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে, এই যে একটা করা হয়, এটা বেদাত। হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায়, এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন। নাউজুবিল্লাহ। আল্লাহ কি সব আল্লাহ মিলাদের বিরুদ্ধে বলছি। হ্যাঁ, আমি আপনাদের কাছে, সারা দেশবাসীর কাছে পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রসুলের মিলাদের ব্যাপারে বিরোধিতা করার তো প্রশ্নই আসে না। আল্লাহ রসুলের জীবনী আলোচনা করা, এটা আল্লাহ নিজেই তো কোরআনে আল্লাহ নবীর কথা বলেছেন। নবীর জীবনী আলোচনা করে দুরূদ শরীফ পড়া, এটা মিলাদ। কিন্তু মিলাদের মধ্যে যেটা অতিরিক্ত যেটা করা হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ আমাদের দেশের অসংখ্য আলেম ওলামা এটা করে না, কেউ কেউ সামান্য লোকেরা করে, যে হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায়, এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ। আমি এইসব কথা বলি যে আপনারা মিলাদ পড়েন, আলোচনা করেন, দুরূদ শরীফ পড়েন, সব ঠিক আছে, কিন্তু রসুল হাজির হয় এই আকিদা, এই বিশ্বাস কখনো সঠিক নয়। এইটা এতটুকুই। আর রসুলকে পিউন বলা, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা কোনো আসেই নেই। বরং আরেক জুমাতে আমি এই কথা বলেছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো একমাত্র আল্লাহর জন্য খালেস হবে, আরেকটা হলো রসুলের তরিক অনুযায়ী হতে হবে। এইটা বুঝাইতে যে আমি বললাম যে দেখেন, এখন আগে আমাদের সমাজে অনেক রকমের বেদাত শুরু হয়েছে। আপনারা কখনো দেখছেন কি জানাজা হয়ে গেছে, বাস কবরে দিয়ে দিয়েছে। কিন্তু এখন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে, এই যে একটা করা হয়, এটা বেদাত। কারণ জানাজাটাই দোয়া, আর কবরে যাওয়ার পরে দোয়া হবে। এটা আল্লাহ রসুল বলছেন, তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো, তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে। কবরে দেওয়ার পরে দোয়া, কিন্তু জানাজার পরে দোয়া, এটা বেদাত, এটা অতিরিক্ত। এইখানে যে আমি একটা মেসাল দিছি, দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন, আর ওই দরখাস্তটি যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন, তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিয়েছেন, তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে? প্রেসিডেন্ট কি এটা গ্রহণ করবে? আমি এতটুকুই বলেছি। কিন্তু